এক মাদ্রাসার ছাত্র তার হুজুরকে প্রশ্ন করল, হুজুর, হাসরের দিন বান্দার হিসাব নিকেশ কেমন হবে? ছাত্রের এমন কথা শুনে হুজুর কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। তারপর নিজের পকেট থেকে কিছু টাকা বের করলেন। সেই টাকা তাদের ছাত্রদের মধ্যে বন্টন করে দিলেন। প্রথম জনকে দিলেন 100 টাকা, দ্বিতীয় জনকে দিলেন 50 টাকা, তৃতীয় জনকে দিলেন 20 টাকা, চতুর্থ জনকে দিলেন 10 টাকা এবং প্রশ্নকারী ছাত্রকে দিলেন মাত্র 1 টাকা। প্রশ্নকারী ছাত্র মাত্র 1 টাকা পাওয়ায় তার মন খারাপ হয়ে গেল। হুজুরের এমন অসম বন্টনে সে ভীষণ কষ্ট পেল। সে মনে মনে ভাবল, হুজুর তাকে সবার সামনে এভাবে অপমান কেন করল? এদিকে হুজুর টাকা বন্টন শেষে সেই ছাত্রের মন খারাপের বিষয়টা টের পেলেন। তিনি সব ছাত্রের মাঝে তাকিয়ে মুচকি হেসে বললেন, আজ তোমাদের ছুটি। তোমাদের যে টাকা দেওয়া হলো সেটা পুরোপুরি খরচ করবে এবং আগামী সাপ্তাহিক বন্ধের দিন মাদ্রাসার রান্নাঘরে সকাল 10 ঘটিকায় উপস্থিত হবে এবং তোমরা কি কাজে টাকাটা খরচ করেছ আমাকে হিসাব দিবে। সাপ্তাহিক বন্ধের দিন ছাত্ররা সবাই উপস্থিত হলো। হুজুর আগ থেকেই সেখানে উপস্থিত ছিলেন। হুজুর সবাইকে উপস্থিত দেখে খুশি হলেন। সবাই আসার পর হুজুর বললেন, তোমরা একজন করে এই তাওয়াতে দাঁড়াও আর আমার দেওয়ার টাকা কোথায় খরচ করেছ তার হিসাব দেও। প্রথমে এগিয়ে এলো সেই ছাত্র যাকে 100 টাকা দেওয়া হয়েছিল। সে তাওয়ায় দাঁড়ানোর পর হুজুর তাকে প্রশ্ন করলেন, আমার দেওয়া টাকা তুমি কিভাবে খরচ করেছ? তার হিসাব দাও। এমনিতেই উত্তপ্ত তাওয়া, তার উপর খালি পা। ছাত্র এক পা নামায় আর এক পা তুলে, এভাবে অনেক কষ্ট করে তাওয়াতে দাঁড়িয়ে হিসাব দিতে লাগলো। 10 টাকায় এটা কিনেছি, 10 টাকায় ওটা কিনেছি, 20 টাকায় এটা কিনেছি, এভাবে অনেক কষ্ট সহ্য করে হিসাব দিয়ে দিল। তারপর এলো যাকে 50 টাকা দেওয়া হয়েছিল, তার হিসাব দেওয়ার পালা। এভাবে ধারাবাহিকভাবে সবাই নিজের টাকা খরচের হিসাব উত্তপ্ত তাওয়াতে দাঁড়িয়ে দিয়ে গেল। সবশেষে সে ছাত্র এলো যাকে 1 টাকা দিয়েছিল। সে হাসি মুখে দৌড়ে এসে তাওয়ায় দাঁড়িয়ে 1 টাকার হিসাব দিয়ে হুজুরের সামনে দাঁড়ালো। বাকিরা যখন পুরা পায়ে পানি ঢালছে তখন সে দাঁড়িয়ে হাসছে। তখন হুজুর বললেন, এই হলো হাসরের মাঠের একটি হিসাবের নমুনা। যার ক্ষমতা ও সম্পদ যত কম, তার হিসেব তত সহজ। হাদিসে এসেছে, গরিবেরা ধনীদের তুলনায় 500 বছর আগে জান্নাতে চলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দরিদ্র মুসলমানগণ জান্নাতে যাবে সম্পদশালীদের চেয়ে অর্ধদিন পূর্বে। এই অর্ধদিন হলো 500 বছরের সমান। ইমানদারির দিক থেকে সমান হলে দরিদ্রের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে, তবে হিসাব নিকাশ অল্প হওয়ার কারণে। অন্যদিকে হিসাব বেশি হওয়ার কারণে ধনীদের অনেক দেরি হবে হিসাব দিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন।